এবার হুতি গোষ্ঠীকে সমর্থন করেছে অন্যতম পরাশক্তি চীন, আর চীনা সহায়তায় মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে হুতি গোষ্ঠী। লাল সাগরে মার্কিন যুদ্ধজাহাজ ও বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হুতি বিদ্রোহীদের হামলায় চীনের একটি বেসরকারি স্যাটেলাইট কোম্পানির জড়িত থাকার কথা বলছে বিশ্ব মিডিয়া। যদিও আনুষ্ঠানিকভাবে চীন কিংবা হুতি গোষ্ঠীর পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি। অভিযোগ অনুযায়ী চ্যাংগুয়াং স্যাটেলাইট টেকনোলজি নামের এই প্রতিষ্ঠানটি ইয়েমেনের হুতি গোষ্ঠীকে উপগ্রহ চিত্র সরবরাহ করেছে, যার সাহায্যে মার্কিন স্বার্থে হামলা চালানো সম্ভব হচ্ছে বলে দাবি মার্কিন কর্মকর্তাদের। এই চ্যাংগুয়াং প্রতিষ্ঠানটির সম্পর্ক রয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, চ্যাংগুয়াং কোম্পানিটি ইরান সমর্থিত হুতি সন্ত্রাসীদের সরাসরি সহায়তা করছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রেড সাগর বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ। এখানে 2023 সালের শেষ দিক থেকে হুতিরা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন তথ্য অনুযায়ী এ পর্যন্ত 100টিরও বেশি হামলা চালানো হয়েছে, যার ফলে ডুবে গেছে 2টি জাহাজ, একটি ছিনতাই হয়েছে এবং নিহত হয়েছেন অন্তত 4 জন নাবিক। হুতিরা সাধারণত ড্রোন, ক্ষেপণাস্ত্র ও ছোট বোট ব্যবহার করে। তবে চ্যাংগুয়াংয়ের জিলন 1 স্যাটেলাইট নেটওয়ার্ক থেকে পাওয়া 0.5 মিটার রেজুলেশনের চিত্র তাদের হামলার ক্ষমতাকে নতুন মাত্রা দিয়েছে। হুতিরা এখন মার্কিন চলমান যুদ্ধজাহাজের গতিবিধির নজরদারি ও নির্ভুল টার্গেটিং করতে পারছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে চীন এবং হুতিদের হাত মেলানোর গল্প। বিভিন্ন বিশ্লেষক হুতিদের হামলার তথ্যচিত্র ও টাইমলাইন শেয়ার করছেন, যেখানে হুতিদের চীনের সমর্থনের কথাও শোভা পাচ্ছে, যদিও কোনো পক্ষই চ্যাংগুয়াংয়ের সংশ্লিষ্টতা নিয়ে নিশ্চিত কিছু বলেনি। বিশ্লেষকরা বলছেন, এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র নৌ অভিযান চলছে। এরই মাঝে ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশ বাহিনী হুতিদের কমান্ড সেন্টার ও অস্ত্রাগারে বিমান হামলা চালাচ্ছে। রেড সাগরের ঝুঁকি এড়াতে মায়োর্স, এমএসসি সহ শীর্ষ জাহাজ কোম্পানিগুলো সুয়েজ ক্যানালের বদলে কেপ অফ গুড হোপ হয়ে যাতায়াত করছে। এতে ট্রানজিট সময় বেড়ে যাচ্ছে 7 থেকে 14 দিন, আর খরচ বাড়ছে প্রায় $200 বিলিয়ন। বিশ্লেষকরা বলছেন, ইরানের সঙ্গে হুতিদের সম্পর্ক, চীনের ইরান থেকে তেল আমদানি এবং চ্যাংগুয়াংয়ের কার্যক্রম মিলিয়ে মধ্যপ্রাচ্যে জটিল ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। অথচ বেইজিং এখনও এ বিষয়ে নিশ্চুপ। তবে শুল্ক ইস্যুতে চীন যুক্তরাষ্ট্র যুদ্ধ গোটা বিশ্বই জানে, আর 2-4 মিলিয়ে মার্কিন প্রশাসন দাবি করছে হুতিদের এমন হামলায় চীনের সহযোগিতা রয়েছে। হুতিরা এখনও মার্কিন যুদ্ধজাহাজের সরাসরি কোনো ক্ষতি করতে পারেনি, কারণ এই জাহাজগুলোতে রয়েছে আধুনিক এইজিস কম্ব্যাট সিস্টেম। তবে সাধারণ বাণিজ্যিক জাহাজগুলো এসব প্রযুক্তির সুবিধা পায় না, যার ফলে তারা সবচেয়ে ঝুঁকিপূর্ণ।